হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে গীতা ও ধর্মশাস্ত্র। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো ভিডিও শুরু করে ফেলি। গীতায় দেখি সার্বজনীন ধর্মোপদেশ। ইহার ভাষাও সংকীর্ণতা বর্জিত। কর্তব্য কর্ম কে না বোঝে? এর জন্য শাস্ত্রটাকে টানিয়া আনা হয় কেন? যে অহিন্দু, যে শাস্ত্র মানে না, তাহার জন্য কি গীতা নয়? শাস্ত্রটাকে কেহ টানিয়া আনিতেছে না। কর্তব্য নির্ধারণে শাস্ত্রই প্রমাণ, এ কথা গীতাই আছে। ইহাতে গীতার সার্বজনীনতাও নষ্ট হয় না। শাস্ত্র কি? স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা নিবারণপূর্বক ধর্ম ও লোকরক্ষার উদ্দেশ্যে যে সকল বিধিনিষেধ প্রবর্তিত হইয়াছে তাহাই শাস্ত্র। শাস্ত্র সকল সম্প্রদায়ের, সকল সমাজের, সকল জাতিরই আছে। হিন্দুর হিন্দু শাস্ত্র, অহিন্দুর অহিন্দু শাস্ত্র। সকলের পক্ষেই শাস্ত্রবিহিত কর্মই কর্তব্য কর্ম। হিন্দুর কর্মজীবনে ও ধর্মজীবনে পার্থক্য নাই, তাই হিন্দুর সাংসারিক কর্ম নিয়ামক শাস্ত্রও ধর্মশাস্ত্র। ৩ সহস্র বৎসর পূর্বে প্রবর্তিত কোনো শাস্ত্রবিধি যদি অবস্থা পরিবর্তনে সমাজ রক্ষার প্রতিকূল বোধ হয়, তবে তাহা অবশ্যই ত্যায্য। কেননা যুক্তিহীন গতানুগতিকভাবে শাস্ত্র অনুসরণ করিলে ধর্মহানি হয়। সৃষ্টি রক্ষার্থে অনাসক্তভাবে যজ্ঞাদি ত্যাগমূলক কর্ম কর্তব্য। যজ্ঞার্থ যে কর্ম তদ্ভিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ। হে কন্তেয়, তুমি সেই উদ্দেশ্য অনাসক্ত হইয়া কর্ম করো। যথার্থ কর্ম কি? যজ্ঞ বলিতে সাধারণত বেদাক্ত ক্রিয়াকলাপ বুঝায়, কিন্তু এ সকল কাম্য কর্ম গীতার অনুমোদিত নহে। উহা বন্ধনের কারণ পূর্বে বলা হইয়াছে, অথচ এ স্থলে বলা হইতেছে। যথার্থ কর্ম ভিন্ন, অন্য কর্ম বন্ধনের কারণ। এই যজ্ঞ শব্দের অর্থ কী? শ্রীমদ্ শঙ্করাচার্য বলেন, যজ্ঞ বৈ বিষ্ণু ইতি শ্রুতর্গ ঈশ্বর। শ্রুতিতে বিষ্ণুকে যজ্ঞ বলা হইয়াছে, এ স্থলেও যজ্ঞ অর্থ বিষ্ণু অর্থাৎ ঈশ্বর। সুতরাং শ্লোকের অর্থ এই, ঈশ্বর উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বরের আরাধনার্থ বা প্রীতি কামনায় যে কর্ম তদ ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ। প্রাচীন টিকাকরগণ অনেকেই এই মতের অনুসরণ করিয়াছেন। নিষ্কাম কর্ম ঈশ্বর উদ্দেশ্যেই কৃত হয়। আমাতেই সর্বকর্ম অর্পণ করো, মৎ কর্ম পরায়ণ হও ইত্যাদি কথা গীতার নানা স্থানেই আছে। সুতরাং এ ব্যাখ্যা সুসঙ্গত সন্দেহ নাই। কিন্তু অনেকেই মনে করেন যজ্ঞ শব্দে যে ঈশ্বর বুঝায়, এর সম্বন্ধে আচার্যদেবের বেদের প্রমাণ অতি ক্ষীণ এবং গীতাকার যে ঈশ্বর অর্থই যজ্ঞ শব্দ ব্যবহার করিয়াছেন, ইহা সন্দেহের বিষয়। এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র উল্লেখিত বেদ মন্ত্রাদির আলোচনা করিয়াছেন এবং লিখিয়াছেন যে যজ্ঞ বিষ্ণুর নাম নয়। বিষ্ণু সর্বব্যাপক বলিয়া যজ্ঞ বিষ্ণু। অতএব যথার্থে বলিলে বিষ্ণু অর্থে বুঝিতে হইবে, এ কথা খাটে না। এরূপ কথা গীতার ভিতর সন্ধান করিলেও পাওয়া যায়। দ্বিতীয়ত, এই শ্লোকের পরবর্তী কয়েক শ্লোকেও যজ্ঞ শব্দটি ব্যবহৃত হইয়াছে। সেখানে যজ্ঞ শব্দে ঈশ্বর বুঝায় না। নয়ং শ্লোকে যজ্ঞ শব্দ এক অর্থে ব্যবহার করিয়া তাহার পরে ভিন্নার্থে সেই শব্দ ব্যবহার করা অসম্ভব।
শ্রী অরবিন্দ গীতোক্ত যজ্ঞ শব্দের আধ্যাত্মিক তত্ত্ব অতি বিস্তৃতভাবে আলোচনা করিয়াছেন। এই আলোচনা তাহার ব্যাখ্যত গীতোক্ত পুরুষোত্তম তত্ত্বের সহিত সংশ্লিষ্ট। পরমেশ্বর বা গীতার পুরুষোত্তম যেমন সম, শান্ত, নিষ্ক্রিয়, নির্গুণ, অখিলাতত্ত্বা, তেমনি আবার তিনি গুণপালক, গুণধারক, কর্মের প্রেরয়িতা, যোগ্য তপস্যার ভোক্তা, সর্বলোক মহেশ্বর। তাহারই প্রেরণায় প্রকৃতি তাহারই কর্ম করেন। অজ্ঞ জীব মনে করে কর্ম আমার, কর্ম করি আমি। এই আমি যতদিন থাকে ততদিন সমাজের জন্য, দেশের জন্য, সর্বভূত হিতের জন্য কর্ম করিলেও তাহা গীতোক্ত নিষ্কাম কর্ম হয় না। যদিও অনেকে মনে করেন উহাই নিষ্কাম কর্ম, কিন্তু যখন জীব বুঝিতে পারে যে কর্ম ঈশ্বরের, তিনি সর্বকর্মের নিয়ন্তা, যোগ্য তপস্যার ভোক্তা, এইরূপ জ্ঞানে যখন সর্বকর্ম তাহাকে উৎসর্গ করিতে পারে, তখনই তাহা যথার্থ কর্ম হয়। এইরূপ কর্মে বন্ধন হয় না। অন্য কর্ম বন্ধনের কারণ। শুধু বেদোক্ত যজ্ঞাদি এবং সামাজিক কর্তব্য কর্ম নহে, সকল কর্মই যথার্থ করা যাইতে পারে। প্রচলিত কর্মমূল বেদবাদ ও জ্ঞানমূল বেদান্তবাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করিবার জন্য গীতা স্থলে বেদের ভাষায় বেদোক্ত যজ্ঞাদি উল্লেখ করিয়াছেন এবং উহার অর্থের সম্প্রসারণ করিয়াছেন। গীতা মতে দেবতত্ত্ব ঈশ্বর তত্ত্বেরই অন্তর্ভুক্ত। সুতরাং দেবোদ্দেশে কৃত যজ্ঞাদিও অনাসক্তভাবে করিলে উহাতে স্বর্গাদি লাভ না হইয়া মুখ্য লাভ হয়। গীতার এই মত সমস্তই প্রজাপতির নামোল্লেখে চালাইয়া দেওয়া হইয়াছে। এই রূপই আমাদের শাস্ত্রকারগণের রীতি। প্রজাপতি সৃষ্টিকালে যে এই বিপুল কর্মকাণ্ডের তালিকা নির্দেশ করিয়া দিয়াছেন, ইহা মনে না করিলেও চলে। কিন্তু গীতায় কাম্যকর্মের স্থান নাই। এ যজ্ঞ কি কাম্যকর্ম নয়? না, প্রজাপতি একথা বলেন নাই যে তোমরা ফলাকাঙ্ক্ষা করিয়া যজ্ঞ করো। তিনি বলিয়াছেন তোমরা লোক রক্ষার্থে কর্তব্যানুরোধেই নিয়মিত যজ্ঞাদির অনুষ্ঠান করিবে, কিন্তু ফলের কামনা না করিলেও কর্মের স্বভাব গুণে উহা সত্যই প্রাপ্ত হইবে। ফলের কামনায় লোকে আম্র বৃক্ষ রোপণ করে, কিন্তু ছায়া ও মুকুলের সুগন্ধ কামনা না করিয়াও পায়। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে সংবর্ধনা করো এবং সেই দেবগণও তোমাদিগকে সংবর্ধিত করুন। এই রূপে পরস্পরের সংবর্ধনা দ্বারা পরম মঙ্গল লাভ করিবে। দেবগণ বৃষ্টাদি দ্বারা পৃথিবীর শস্য শালিনী করেন, লোককে রক্ষা করেন। তাহারা হবিবর্জী মনুষ্যের যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে সংবর্ধনা করা উচিত। ইহাই দৈবযজ্ঞ, ইহা কর্তব্য ত্যায্য নহে। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া অনাসক্ত চিত্তে ইহা করিতে হয়, ইহাই গীতার মত। যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন, সুতরাং তাহাদিগের প্রদত্ত অন্নপানাদি যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যে সজ্জনগণ যজ্ঞাবশেষ অন্ন ভোজন করেন, অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন, তাহারা সর্বপাপ হইতে মুক্ত হন। যে পাপাত্মারা কেবল আপন উদর পূরণার্থ অন্ন পাক করে,
তাহারা পাপা রাশি ভোজন করে। ঋগ্বেদে এবং মনুসংহিতাতেও ঠিক এরূপ কথা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।